সো ভিউয়ার্স, আমি আমার মশলার পজিশন আপনাদের দেখিয়ে দেই। এই যে আমি এরকম মশলা কষিয়ে তেল বের করে নিয়েছি। আমি রান্না করছি লাউ দিয়ে বড় রুই মাছের মাথা। চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম করে নিয়ে এতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করব। তেল গরম হয়ে আসলে এতে আমি দিব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে আসলে আমি হাফ হাফ করে 1 টিস্পুন রসুন পেস্ট, হাফ হাফ করে 1 টিস্পুন আদা পেস্ট এবং 2 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট অ্যাড করবো। ধনিয়া পাউডার, মরিচ পাউডার 1/2 টেবিল স্পুন, হলুদ পাউডার 1/2 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, লবণ 1 টেবিল স্পুন। সামান্য পানি দিব মশলা কষানোর জন্য। ঢাকা দিয়ে অপেক্ষা করবো। সো ভিউয়ার্স, আমি আমার মশলার পজিশন আপনাদের দেখিয়ে দেই। এই যে আমি এরকম মশলা কষিয়ে তেল বের করে নিয়েছি। মশলার উপর দিয়ে যে সুন্দর তেল উঠে দিয়েছে। এই পজিশনে আমি মাছের মাথা অ্যাড করবো। আমি বড় রুই মাছের মাথা দিয়ে করছি। আমি সামান্য পানি অ্যাড করবো। এরকম করে এই পানি আমি আবার শুকিয়ে নিবো, নিয়ে আবার এই মাছটাকে কষাবো। এরকম করে আমি 2-3 বার অল্প অল্প পানি দিয়ে ওই মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিবো। তাদের অপেক্ষা করবো। সো ভিউয়ার্স, আমি আমার এই তরকারির পজিশন আপনাদের দেখিয়ে দেই। এই যে আমি এই মাছটা আরো অল্প পানি দিয়ে, আমি প্রথমবার যেরকম পানি দিয়েছিলাম এই মাছ কষানোর জন্য, আমি ওই রকম পানি ওই পানিটা শুকিয়ে নিয়ে আবার আমি ওরকমই পানি অ্যাড করে আমি এই মাছটা এই যে ভালো করে কষিয়ে নিয়ে এরকম তেল বের করে নিয়েছি। এই পজিশনে আমি লাউ অ্যাড করবো। কিন্তু আমি লাউ কাটাটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি এরকম এরকম চিকন চিকন করে যেভাবে আমরা লাউ ভাজি কুটি, সেই লাউ ভাজি থেকে একটু মোটা, আপনারা ছালকে দেখে বুঝতে পারবেন, লাউ ভাজির থেকে একটু মোটা এইভাবে কাটছি লাউটাকে। এবার এই লাউটা এই মাছের সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, এই যে লাউ অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু তরকারি দিয়ে পানি বের হচ্ছে। লাউ এর কিন্তু নিজস্ব পানি আছে। এই পজিশনে আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না। আমি লাউটা ভালো করে এই মশলার সাথে কষিয়ে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব লাউ এর পানি শুকিয়ে আসা পর্যন্ত। সো ভিউয়ার্স, এই যে আমি দেখে দিই আমার তরকারির পজিশন। আমার তরকারিতে কিন্তু কোনো পানি নাই। এই যে লাউয়ের পানি আমি শুকিয়ে নিয়েছি। এরকম সুন্দর তেল বের হয়ে গিয়েছে। লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে লাউগুলো। এই পজিশনে আমি সিদ্ধ করা আলু অ্যাড করব। আমি এই আলুটা সিদ্ধ করে রাখছিলাম আলাদা করে। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, মানে একদম এই যে তেল বের হওয়া পর্যন্ত ভালো করে এই লাউয়ের সাথে কষিয়ে একদম আলুগুলো মিশিয়ে দিয়েছি। এই পজিশনে আমি পানি অ্যাড করব। যেহেতু এটা ঘন্ট, সেহেতু এটা কিন্তু ঝোল থাকবে না, মাখা মাখা থাকবে। তাই আমি, আমার লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, আমার আলুও সিদ্ধ, আমি বেশি পানি অ্যাড করব না, সামান্য পানি অ্যাড করব এবং ঢাকা দিয়ে অপেক্ষা করব এই পানি শুকিয়ে আসা পর্যন্ত। এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সো ভিউয়ার্স, আমি আমার তরকারির পজিশন আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার তরকারির পজিশন সুন্দর, মানে আমি যে পরিমাণ গ্রেভি রাখবো, মানে একটু হালকা হালকা একটু আঠালো আঠালো ভাব হবে, সেরকমই হয়েছে। এই পজিশনে আমি এই তরকারিটা বাগার দেবো এবং আপনাদের দেখিয়ে দেবো। চলুন দেখে নিই। আমি এই ঘাটিটা বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করবো পরিমাণ মতো, নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। সো ভিউয়ার্স, এই যে আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পজিশনে আমি এই মুড়ো ঘামটা অ্যাড করে দেব। এই পেঁয়াজের ভিতরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি তেলে রাখা জিরা ভাজা অ্যাড করে দিলাম। আর আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের লাইক, শেয়ার আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে। আজ এখানে, আল্লাহ হাফেজ।